আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি দি ইমরান শো থেকে। অন্যান্য ধর্মাবলম্বীরা যারা শুনছেন তাদের প্রতি আন্তরিক অভিবাদন। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে জয়ের পথে দক্ষিণ আফ্রিকা। গতকালকের দ্বিতীয় দিনের খেলা শেষে অস্ট্রেলিয়া তাদের দ্বিতীয় ইনিংসে 8 উইকেটে 144 রান নিয়ে আজকে আজকে দ্বিতীয় দিনে খেলতে নেমেছে। এই খেলতে নামার মধ্যে তারা 207 রানের অল আউট হয়ে গেছে। যদিও তাদের লাস্টের দুই ব্যাটসম্যান, বলতে গেলে ব্যাটসম্যান না, তারা হচ্ছে বোলার, মিচেল স্টার্ক এবং জশ হেজেলউডকে আউট করতে দক্ষিণ আফ্রিকা অনেক বেগ পেতে হয়েছে। যাই হোক, মিচেল স্টার্ক শেষ পর্যন্ত 120 বলের মতো খেলে 58 রানে অপরাজিত ছিলেন। লাস্ট ব্যাটসম্যান হিসেবে জশ হেজেলউড যখন আউট হলো তখন অস্ট্রেলিয়ার স্কোর হচ্ছে 207। এই হিসেবে অস্ট্রেলিয়া আগের প্রথম ইনিংসের 74 এবং দ্বিতীয় ইনিংসের 207 রান নিয়ে তারা লিড পায় মোট 281 রানে। তো 282 রানের টার্গেটে জেতার জন্য সাউথ আফ্রিকা ব্যাট করতে নামে। তাদের ওপেনিং ব্যাটসম্যান এডেন মার্করাম এবং রিকেলটন তারা খেলতে নামে। এডেন মার্করাম এক প্রান্তে ভালো শুরু করে ভালো খেলে সেঞ্চুরি তুলে নিয়েছেন, যখন তিনি 102 রানে এখন পর্যন্ত অপরাজিত আছে। রিকেলটন 7-8 রান করেই আউট হয়ে যান। তারপর ওয়ান ডাউনের ব্যাটসম্যান নামে জেমস মোল্ডারও বেশি রান করতে পারেননি, তিনি 6 রান করে আউট হয়ে যান। তারপরে সাউথ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা ব্যাট করতে আসেন এবং তিনি 65 রানে অপরাজিত আছেন। আর সাউথ আফ্রিকার আর এই টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন হওয়ার জন্য আর মাত্র 69 রান লাগে, কারণ তৃতীয় দিন শেষে সাউথ আফ্রিকা তাদের 213 রান করেছে দুই উইকেট হারিয়ে। এই হিসেবে বলা যায় আগামীকালকে চতুর্থ দিনে তারা প্রথম ইনিংসেই টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ের দ্বার প্রান্তে চলে যাবে এবং তারা আশা করা যায় চ্যাম্পিয়ন হবে, কারণ তারা যেভাবে খেলতেছে তারা অবশ্যই আমার মনে হয় সাউথ আফ্রিকা জিতে যাবে, যদি কোনো অলৌকিক কোনো কিছু না ঘটে। কারণ দেখবেন টেম্বা বাভুমা অনেক ইনজুরি নিয়ে অনেক খুঁড়িয়া দৌড়ে রান নিয়েছে। মার্করামও অনেক ভালো খেলেছে, দুজনকে সাপোর্ট দিচ্ছে। তো দেখা যাক এই টেস্ট চ্যাম্পিয়নশিপের চোখে নতুন একজন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ দল পাবে, যেটা সাউথ আফ্রিকা হওয়ার কথা রয়েছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।